আসসালামু আলাইকুম। হ্যাঁ, কৃষিতে টিকে থাকার জন্য কিছু শর্ত আছে, প্রাথমিক কিছু শর্ত আছে। তো এই শর্তগুলোর মধ্যে হচ্ছে অবশ্যই ভালো কিছু করতে হলে এগুলা ঠিক করতে হবে এবং সফল হইতে চাইলে। তো এই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে আগে আপনার নির্ধারণ করতে হবে। যেমন আমি বেগুন নিয়ে কাজ করতেছি এবং করলা, বেগুন এবং করলা আমি বড় পরিসরে নিয়ে কাজ করি, মানে সবসময় বেগুন এবং করলা নিয়ে কাজ করি। আপনার অবশ্যই নির্বাচন করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন। তো এটা নির্বাচন করার পর আপনার নির্বাচন করতে হইব ওই যে জিনিসটা, ধরেন বেগুন নিয়ে আপনি কাজ করবেন, তো বেগুনের মধ্যে ভালো জাত কোনটা আছে, সবচেয়ে ভালো জাত, কারণ ভালো জাতে কিন্তু ভালো ফসল হয়, ভালো জাতের মধ্যে সর্বোচ্চ ফলন হয়। তো আপনার যদি ভালো ফলন না হয়, এই দেখেন কি সুন্দর ফলন হয়েছে আমার বাগানে, এই যে দেখেন ফলন দেখলে মাশাল্লাহ খুব ভালো লাগে, চমৎকার লাগে। তো ভালো ফলন না হলে কিন্তু আপনার লাভবান হওয়া সম্ভব না। এই জন্য চিন্তা করতে হবে দ্বিতীয়ত যে আপনার কোন জাত লাগাবেন, সবচেয়ে ভালো জাতটা। এবং তৃতীয়ত চিন্তা করতে হবে আপনার ওই আপনার কোন ধরনের জিনিস বা কোন সাইজের জিনিস এবং কোন কালারের জিনিস আপনার এলাকায় বাজারজাত ভালো থাকে বা চাহিদা ভালো থাকে। তা আমার এখানে কিন্তু এই যে লম্বা বেগুনটা অনেকের এলাকায়, এই যে এই বেগুনি কালারের এই লম্বা বেগুনটা অনেকের এলাকায় কিন্তু এটার কোনো চাহিদা নাই। তো তারা কিন্তু এটা করলে লস করবেন। তাদের এলাকায় সবুজ গোল বেগুনটা চাহিদা থাকে, তারা অবশ্যই এটা করবেন। তো আমার এলাকায় এই লম্বা বেগুনটা চাহিদা, প্রচুর চাহিদা আছে লম্বা বেগুনটা, এবং বেগুনি কালার তাল বেগুনটা প্রচুর চাহিদা। আমি কিন্তু এই তাল বেগুন আর এই লম্বা কালারের বেগুনটাই করছি, কারণ এটার চাহিদা আছে আমার বাজারে। আমি অলরেডি এই যে লম্বা বেগুনটা এটা 60 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি, আর তাল বেগুনটা যেটা ওটা 80 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি। তো চাহিদার সাথে মিলছে। তৃতীয়ত হচ্ছে আপনার কখন লাগাবেন, কখন বাজার দর ভালো থাকে আর কখন বাজার দর খারাপ থাকে, এই বিষয়গুলো আগে আপনি বিশ্লেষণ করবেন। বাজারে যাবেন, দেখবেন কখন আপনার যে জিনিসটা নিয়ে কাজ করবেন ওটা কখন বাজার ভালো থাকে এবং কখন খারাপ থাকে। তো এখন দেখা গেছে আপনি বর্ষাকালে বাজার ভালো থাকে, আপনার শীতকালে সিজনাল চাষ করছেন, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। বর্ষাকালে যেহেতু বাজার ভালো থাকে এবং শীতের পরের একটা যারা হচ্ছে শীতের সময় অনেক অনেক কিছু চাষ করে, এবং শীতের পরে কিন্তু বাজারে একটা ক্রাইসিস থাকে। যেমন আপনি যদি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারিতে রোপণ করেন যে কোনো জিনিস, যে কোনো তরকারি, ওটা কিন্তু ভালো চাহিদা থাকে, ওটা ভালো দামে বিক্রি করা যায়। তো এই জন্য হচ্ছে কখন চাষ করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার চাষ টাইমটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো বর্ষাকালে আপনি উঁচু জমিতে যদি রিস্ক নিয়ে চাষাবাদ করতে পারেন এবং সঠিক যত্ন করতে পারেন, তারা ভালোবাসা দেন, আদর দেন, তাহলে কিন্তু সেও আপনার প্রচুর টাকা দিবে। তো যে জিনিসগুলো বললাম এটা হচ্ছে আপনার ভালো একটা জাত নির্বাচন। আপনি কি নিয়ে কাজ করবেন, প্রথম কথা হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন ওটা নির্বাচন করতে হবে বা ওটা সিলেকশন করতে হবে আগে। সাদা কর কি নিয়ে কাজ করবেন ওটা সিলেকশন করতে হবে আগে। তারপরে হচ্ছে ওইটার চাহিদা কেমন, কোনটার চাহিদা আপনার এলাকায় বেশি, কোন কালারটা বা কোন সাইজটা, ওটা নির্বাচন করতে হবে আগে। তারপরে হচ্ছে আপনার নির্বাচন করতে হবে হচ্ছে ভালো জাতটা। ভালো জাত নির্বাচন করার পরে হচ্ছে ভালো সময়, কখন হচ্ছে আপনার বাজার চাহিদা বেশি থাকে। যেমন আমি এই যে ভালো সময় হিসেবে আমি গত বছর দেখছি, এই বছর আমি বেগুন চাষ করছি 50% জায়গায়। তো 50% জায়গায় আমি কিন্তু বেগুন বিক্রি করতেছি লম্বাটা 2500 টাকা মন, গোলটা 3200 টাকা মন, অর্থাৎ সময়ের সাথে আমার ফলনের মিল খাইছে এবং সর্বোচ্চ ফলন হইতেছে। তো আলহামদুলিল্লাহ, আমি যদি আজকে বিক্রি করি আমি আসল টাকার কাছাকাছি চলে যাব, আসল টাকার কাছাকাছি চলে যাব। কাছাকাছি চলে যাবো বলতে আমি যদি শুধু বেগুনের হিসাব করি, তাহলে আজকে আমার বেগুনের আসল টাকা ক্রস করে যাবে ইনশাল্লাহ। আজকে বেগুন বিক্রি করলে আমার বেগুনের টাকা আসল ওইটা আরও লাভ চলে আসবে ইনশাল্লাহ। তো এই জন্য এই জিনিসগুলো আপনার খেয়াল রাখা লাগবে। খেয়াল রেখে একটু রিস্ক নিয়ে চাষাবাদ করা লাগবে। আপনি সবার সাথে সাথে সিজনাল চাষ করলেন, তখন কিন্তু আপনি ভালো ফলন পাবেন না। শুধু শুধু দোষ দিবেন যে কৃষিতে লস, কৃষি ভালো না। তার রিস্ক তো সব জিনিসেই থাকে, যেমন গাছ মারা যাইতে পারে, গাছে বিভিন্ন ভাইরাসের আক্রমণ হইতে পারে। এই বিষয়গুলো একটু ভালো করে কেয়ারফুলি লক্ষ্য রাখা লাগে। তো চাষাবাদ করার আগে হচ্ছে আপনার ভালো করে মাটিটা শোধন করা লাগে। মাটিটা শোধন করে নিয়ে চুন দিয়া, ব্লিচিং পাউডার দিয়ে, রাখবি টাকবি যা কিছু আছে টাইকোডার্মা দিয়ে শোধন করে নিলে অনেকটা রিস্ক কম থাকে। তারপরেও বিভিন্ন কারণে হইতে পারে, এগুলো যত্ন করা লাগে। তা আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখলেই ইনশাল্লাহ ভালো ফলন অল টাইম সম্ভব।